মেয়েটির আন্টি মেয়েটির এক্সের সাথে একটি কন্ট্রাক্টে সাইন করে। জানা যায় যে মেয়েটির এক্স তাদের কোম্পানির সাথে হাত মেলালে অনেক লাভ হবে। এইদিকে রাজকুমার যেহেতু মেয়েটিকে নিজের এনার্জি ক্রিস্টাল দিয়েছে, তাই সে যতদিন না পর্যন্ত তার এনার্জি ক্রিস্টালটি পাচ্ছে ততদিন সে এখানেই থাকবে। তখন রাজকুমারী তার এনার্জি ক্রিস্টালটি পেতে রাজকুমারের সাহায্য করে। রাজকুমারী মেয়েটিকে রাজকুমারের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি বলে। মেয়েটি তার কথা শুনে অনেক ইমোশনাল হয়ে পড়ে, আর মেয়েটি ছেলেটিকে তার এনার্জি ক্রিস্টাল দেওয়ার সিদ্ধান্ত নেয়। কয়েকদিন পর কোম্পানির দায়ভার কে সামলাবে সেই জন্য এমপ্লয়ীদের মধ্যে একটি ভোট হয়, আর এই ভোটে কোনোভাবে মেয়েটি জিতে যায়। কিন্তু তার আন্টির কথা অনুযায়ী কোম্পানির দায়ভার তাদের দুজনের হাতেই দেওয়ায় মেয়েটি খুশি হয় না। এরপর মেয়েটি বাড়ি এসে তার আন্টিকে বলে। আন্টির কথায় জানা যায় যে মেয়েটির এক্স অনেক চালাক হতে পারে, নতুন রাইটারকে সে খুব সহজেই বের করে দেবে। সেই জন্যই জিততে হলে তাদেরকে একটি টিম হয়ে কাজ করতে হবে। এরপর 100 দিন পূরণ হওয়ায় ছেলেটি তার এনার্জি ক্রিস্টাল নিয়ে নিজের প্ল্যানেট ফিরে যেতে চাইছিল, তাই সে মেয়েটির কাছে আসে। আর মেয়েটি যখন তার এনার্জি ক্রিস্টাল দিতে যায় তখন তার সাথে ঘটে যাওয়া অতীতের দৃশ্যগুলি ফুটে ওঠে। এর কয়েকদিন পর একটি মিটিং অ্যানাউন্সমেন্ট করা হয়। জানা যায় যে অনেকগুলি কোম্পানি এই মিটিংয়ে আসবে আর এক এক করে তাদের প্রজেক্টে সাইন করতে চাইবে। সেখানে মেয়েটির এক্সও আসবে, যার সাথে সে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছিল। এরপর মেয়েটির এক্সের মাথায় আরেকটি খেলা খেলে যায়। সে মেয়েটির সাথে হাত মিলিয়ে তাদের কোম্পানিও হাতে নিতে চাইছিল। সেই জন্য ছেলেটি তাকে নিজের কার্ডটি দেয়, যাতে সে ধীরে ধীরে কোম্পানিতে প্রবেশ করতে পারে। এরপর এই প্রজেক্টের লিড রোল কে করবে তার জন্য এক এক করে অডিশন নিতে থাকে। ঠিক সেই সময় মেয়েটি সেই মৎস্য রাজকুমারের রেজুমে দেখতে পায়। ছেলেটিকে দেখে মেয়েটি অনেক ইমোশনাল হয়ে পড়ে, আর সে খুশিতে ছেলেটির সাথে দেখা করতে যায়।